জেলা সভাপতির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 3 নম্বর ওয়ার্ডের বনকালী এলাকাতে রাজ স্পোর্টিংয়ের সদস্যরা তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের হাত ধরে। দেখুন, বাংলার মানুষ, বাংলার মামাটি মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছিল বিগত দিনে, আবার আস্থা রাখবে। 26-এ আবার ভোট হবে, আবার মুখ্যমন্ত্রী হবে। কারণ আমাদের কালিয়াগঞ্জে যে কালিমা হয়েছিল যে আমরা এখান থেকে বিজেপির বিধায়ক সমানে জিতে যাই, তার সেটা কালিমা লিপ্ত করব। বিগত দিনে অনেক জয়েনিং করেছে, আজকে দেখুন কালকে বিহারের রেজাল্ট হয়েছে, তা সত্ত্বেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ক্লাবের যত যুবকরা আছে পরিবার সহ যোগদান করেছে। এটাতেই প্রমাণ যে আগামী দিনে কালিয়াগঞ্জ বিধানসভা আমরা তৃণমূল কংগ্রেস উপহার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লাবের সদস্যরা আগে কোন দল করতেন? আগে দেখুন, আগে সবাই বিজেপি, কারণ এই ওয়ার্ডে ছিলেন আমাদের কাউন্সিলর, কিন্তু লোকসভা ভোটে ম্যাক্সিমাম এখানে বিজেপির লিড ছিল, সেটা আগামী দিনে আর থাকবে না। এখন আমাদের বিধানসভায় আমাদের লিড থাকবে, কারণ এর আগে অধিকাংশ মহিলারা যোগদান করেছে। যেটুকু ইয়ং ছেলেরা যারা ছিল তারা টোটাল এই ক্লাবের, এই এলাকার যারা মজলিশপুর এলাকার টোটাল ছেলেরা এখানে যোগদান করলেন। প্রায় 60 থেকে 70টা পরিবার যোগদান করেছে। কেন যোগদান করলো? তৃণমূলের প্রতি আস্থা রেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রেখেছে যে একটাই নেত্রী আছে যে মানুষের পাশে দাঁড়াবে, যাদের কর্মীরা মানুষের সাথে থাকে, পাশে থাকে। এই যে দেখুন চলছে, এসআইআর নিয়ে চলছে, গোটা কালিয়াগঞ্জে ঘুরবেন। আমাদের তৃণমূল কংগ্রেসের 27 থেকে 28টা ক্যাম্প করা আছে, সেখানে 10টা থেকে 12টা 15টা করে ছেলে, ছাত্র, যুব প্লাস মাদারের এবং মহিলার সমস্ত ছেলেপেলে থেকে যেভাবে সহযোগিতা করে যাচ্ছে, তার মানে বিকল্প আর নেই। কিন্তু আপনি দূরবীন দিয়ে খুঁজবেন, বিজেপির কোনো পরিষেবা কেন্দ্র পাবেন না। একটা রয়েছে, একটা তো নামকে বাঁচতে করতে হয়, এটা করলো তাই, কারণ লোক নেই তোদের সাথে। আজ স্পোর্টিং ক্লাবের যে যুবকরা আছেন তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। 60 জনের মতো যুবক আছে রাজ স্পোর্টিং ক্লাবের। এখন থেকে এই পাড়া মোটামুটি বলতে গেলে বেশিরভাগই তৃণমূল কংগ্রেসে চলে আসছেন। এটা 3 নম্বর ওয়ার্ড আছে, এখানকার কাউন্সিলর এখানে উপস্থিত ছিলেন। এখানে তৃণমূল কংগ্রেসের আমাদের যিনি শহর সভাপতি আছেন সুজিত সরকার, ওনার উদ্যোগেই কিন্তু আজকের এই যোগদান সভা। এখানে হিরণময় সরকার বাপ্পা যিনি পঞ্চায়েতের সভাপতি, উনিও আছেন, আমাদের ঈশ্বর রাজাক, আমাদের বিশ্বজিৎ কুণ্ডু সাহেব এবং আরও কাউন্সিলররা আছেন, রামদেব সাহানি আমাদের আইনটিটিসির জেলা সভাপতি, উনিও ছিলেন। সবার উপস্থিতিতেই এই যোগদান পর্বটা হয়েছে। আমি জেলা সভাপতি হিসাবে সবাইকেই স্বাগত জানিয়েছি তৃণমূল কংগ্রেসে, এবং এটা কথা দিয়েছি যে আপনাদের সবসময় আপনাদের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে। আপনাদের যখনই কোনো সমস্যা হবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। পাড়ার যে কোনো লোকের কোনো অসুবিধা হলে, কেন এটাই আমাদের নেত্রীর নির্দেশ, আমাদের নেত্রী সর্বময় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই নির্দেশ দিয়েছেন যে মানুষের পাশে আপনারা থাকুন। এই কাজটাই আমরা সবসময় তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী সবসময় মানুষের পাশে থাকে। এখানে যারা রাজ স্পোর্টিং ক্লাবের যারা সব যুবক যারা আছেন, তারা যুবক এখন, ওই জন্য ওরা যে কোনো অসুবিধা হলে মানুষের পাশে দাঁড়াবে। আমরা সবসময় ওনাদেরকে সহযোগিতা করব। বিধানসভা নির্বাচনের আগে এতজন যুবক তৃণমূল কংগ্রেসে যোগদান করলে কতটা সুবিধা হবে বলে মনে করছেন? আমি তো সব জায়গায় বলেছি, মিটিংয়ে আমাদের সব মিটিংয়ে মহিলা এবং যুবক এদের সংখ্যাধিক্য থাকে। আর আজকে যখন রাজ স্পোর্টিং ক্লাবের সবাই যোগদান করেছেন, তাহলে এখানে তো আমরা অনেক শক্তিশালী হয়ে গেলাম 3 নম্বর ওয়ার্ডে। বিজেপির নেতারা ভাবছে বিহারের নির্বাচনে বিজেপি ভালো ফল করেছে, তার জন্য হচ্ছে বাংলা প্রভাব পড়বে, বিজেপি ভালো ফল করতে পারবে। বাংলা মাটিটা খুব শক্ত মাটি। এখানে এসআইআর নিয়ে আমাদের সর্বনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের 6 মাস আগেই সজাগ করে দিয়েছিলেন। আমাদের সভাপতি সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের থেকে BLA-2 প্রত্যেকটা বুথের জন্য আমাদের BLA-2 অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। এখানে একটাও যোগ্য প্রার্থীর নাম কাটতে পারবে না। বিহারে যেটা করেছে যে 47 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিয়েছে, পশ্চিমবাংলায় সেটা সম্ভব না। পশ্চিমবাংলায় আবার মুখ্যমন্ত্রী হবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য। এই জয়েনিং সভাতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি সুজিত সরকার, ওয়ার্ড সভাপতি সঞ্জয় রায়, এছাড়া প্রাক্তন বিধায়ক সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও পদাধিকারীরা।